জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিয়েছে। আরাকচি। আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল আমিরাত। ইরানে হামলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরান যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিয়েছে। আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভাবনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এ যুদ্ধ আরব দেশগুলোকে বুঝিয়েছে নিরাপত্তা বিদেশি সামরিক ঘাঁটির উপর নির্ভরশীল না হয়ে আঞ্চলিক ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে হবে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুদ্ধ প্রমাণ করেছে যে বাইরের শক্তি ও তাদের সামরিক ঘাঁটিগুলো শুধু নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থই হয়নি, বরং অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতার উৎসে পরিণত হয়েছে। তিনি বলেন, যেসব দেশে বিদেশি সামরিক ঘাঁটি ছিল না তারা তুলনামূলক নিরাপদ ছিল এবং যেসব দেশে মার্কিন ঘাঁটি ছিল তাদের তুলনায় যুদ্ধের ক্ষতিও কম হয়েছে। তার দাবি, যেসব ঘাঁটি স্বাগতিক দেশগুলোকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, বাস্তবে সেগুলো ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে, কিন্তু স্বাগতিক দেশগুলোকে রক্ষা করতে পারেনি। আরাকচির মতে, এখন পুরো অঞ্চলে পারস্য উপসাগরের নিরাপত্তা সম্পর্কে আরও বাস্তবসম্মত ধারণা তৈরি হয়েছে। এর নিরাপত্তা হতে হবে সম্মিলিত এবং এর সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিও যুক্ত করতে হবে। এক দেশ অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে অন্য দেশের তুলনায় ভারসাম্যহীন অবস্থায় থাকলে টেকসই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে দেশটির পররাষ্ট্রনীতি যুদ্ধের আগের সময়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। তিনি দাবি করেন, ইরানকে দুর্বল হিসেবে দেখার ধারণা পুরোপুরি মুছে গেছে। আরাকচির ভাষ্য, যুদ্ধের আগে ইরানকে দুর্বল মনে করা হয়েছিল এবং সেই ভুল ধারণায় দেশটির উপর হামলার সুযোগ তৈরি করেছিল। তবে 40 দিনের প্রতিরোধের পর ইরানের নতুন ভাবমূর্তি তৈরি হয়েছে, একটি কঠিন পরিস্থিতিতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম শক্তিশালী প্রতিরোধী দেশ হিসেবে। যুদ্ধের সময় ইরানের জনকূটনৈতিক ও অন্তত শক্তিশালী ও প্রভাবশালী ছিল বলে দাবি করেন আরাকচি। তার মতে, এক্ষেত্রে ইরানের প্রভাব পশ্চিমা গণমাধ্যমের সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে। বিদেশে দায়িত্ব পালনকারী ইরানি কূটনীতিকদেরও প্রশংসা করেন তিনি। চাপের মধ্যেও কোনো কূটনৈতিক দায়িত্ব ছেড়ে যাননি বলে জানান আরাকচি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভূমিকাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর সম্পাদনে পেজেশকিয়ানের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাকচির দাবি, 12 দিনের যুদ্ধের পর পেজেশকিয়ান শুধু যুদ্ধবিরতিতে সম্মত হতে চাননি, তিনি এমনভাবে যুদ্ধের অবসান চেয়েছিলেন যাতে একই ধরনের যুদ্ধ আবার শুরু না হয়। যুক্তরাষ্ট্র শুরুতে 15 দফা যে খসড়া দিয়েছিল সেটি কার্যত আত্মসমর্পণের দলিল ছিল বলেও মন্তব্য করেন তিনি। পরে 14 দফার চূড়ান্ত এমওইউতে পৌঁছানোর আলোচনায় অগ্রগতি স্পষ্ট হয়েছে বলে জানান আরাকচি। পেজেশকিয়ান পদ্ধতির দিক থেকে সংস্কারপন্থী হলেও নীতির প্রশ্নে সম্পূর্ণ আদৌ ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা এবং দেশের সব মানুষের কল্যাণের প্রতি পেজেশকিয়ানের গভীর অঙ্গীকার রয়েছে বলে উল্লেখ করেন আরাকচি। সবশেষে আরাকচি বলেন, এখন থেকে ইরানিরা এমন এক শক্তিশালী, দৃঢ় ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্র নীতির চিত্র দেখবে যা জাতীয় স্বার্থ, জনগণের অধিকার এবং ইরানের মর্যাদা ও গৌরবকে অগ্রাধিকার দেবে। আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি দেশটির জলসীমায় পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে আরব আমিরাত। প্রতিবেদনে বলা হয়, হামলার আগে কয়েক মাস পর প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যাট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে। এ সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া সতর্কতা ও হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়। একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ফোনে সতর্কবার্তা পাঠায়। এতে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে সবাইকে কাছে নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়। এর আগে সংযুক্ত
আরব আমিরাত জানিয়েছিল শুক্রবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজে হামলা চালিয়েছে তেহরান। এরপর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে উস্কানিবিহীন হামলা বন্ধ করতে, শত্রুতা শেষ করতে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতে আহ্বান জানায়। দেশটিতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসে। এরপর জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার বড় অংশের লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির দিকে এ পর্যন্ত প্রায় 3000 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, যা ওই অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল আমিরাত। ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেনের স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার 18 আগস্ট এই কড়া পদক্ষেপ নেয় আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক পরিচালক আফরা আল হামেলি এক বিবৃতিতে জানান, চলমান আঞ্চলিক উত্তেজনার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক ট্রানজ্যাকশন বন্ধ রাখা হয়েছে। বাণিজ্যিক বন্ধের এই ঘোষণার প্রায় 2 ঘণ্টা আগে আমিরাতের বাসিন্দাদের ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কতা সংকেত দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সেই বার্তায় বাসিন্দাদের অবিলম্বে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অল্প সময় পর তা তুলে নেওয়া হয়। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের এই দেশটি ইরানি হামলার বড় লক্ষ্যবস্তু পরিণত হয়। এ সময় দেশটিতে প্রায় 3000 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। তবে জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর কার্যকর হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ ছিল। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এরডনক এর একাধিক তেল ট্যাঙ্কারে বারবার হামলার শিকার হয়েছে। নিরাপত্তা সতর্কতার পরপরে আমিরাত অভিযোগ তোলে যে ইরান পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র সীমায় 2টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে একটি আঞ্চলিক সীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সাগরে গিয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হামলাগুলো আন্তর্জাতিক নৌচালকের লক্ষ্য করে চালানো হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাবিয়া দাবি করেন, ইরান কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। আরব আমিরাতের এমন দাবি আঞ্চলিক নিরাপত্তামূলক প্রচেষ্টার জন্য ক্ষতিকর। তবে তা সত্ত্বেও ইরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। উল্লেখ্য, আমিরাতের বন্দরগুলো থেকে সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারের পণ্য পাঠানোর জন্য এই প্রণালী ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি হামলায় কিভাবে ক্ষতিগ্রস্ত হলো মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হওয়া সমস্যায় পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে রণতরীটির সরবরাহ ব্যবস্থার সংকট দেখা দেয়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে আঘাত হানে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে চালানো ওই হামলায় ঘাটির বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে কয়েক দশক ধরে মার্কিন নৌবাহিনী যে গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রটি ব্যবহার করে আসছিল সেটিও অকার্যকর হয়ে পড়ে। ওই ঘাঁটি ছিল উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। যুদ্ধ বিমানগুলোকে নিয়মিত হামলা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি, খাবার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে ঘাঁটিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঘাঁটিটি ধ্বংস হওয়ার পর আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিকল্প পরিকল্পনায় নিতে হয় পেন্টাগনকে। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়াস অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত একটি ঘাঁটিকে বিকল্প সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিয়েগা গার্গিসে মালদ্বীপের দক্ষিণে অবস্থিত এবং আব্রাহাম লিঙ্কন সহ 2টি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ বর্তমানে যেখানে অভিযান পরিচালনা করছে সেই ওমান সাগরীয় এলাকায় থেকে প্রায় 2200 মাইল দূরে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রটি হারানোর প্রভাব বিমানবাহী রণতরীগুলোতে পরিচালিত অভিযানের উপরও পড়েছে। এর ফলে সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানা হয়েছে। এদিকে মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা আব্রাহাম লিঙ্কনের প্রায় 5000 নাবিকদের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। রণতরীটির মোতায়েনের মেয়াদ প্রায় 9 মাসে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইরানের হামলায় আব্রাহাম লিঙ্কন সরাসরি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এমন নয়, বরং বাহরাইনে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ও লজিস্টিক হাব ধ্বংস হওয়ার রণতরীটির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে, যা দীর্ঘমেয়াদী সামরিক অভিযান পরিচালনায় নতুন চাপ তৈরি করেছে।